মৃত্যু তৃণমূল কর্মী নিয়ামুল শেখের। গোষ্ঠীদ্বন্দ্বের জেরে বেধড়ক মারধর তৃণমূল কর্মীকে। মারধরের জেরে মৃত্যু নিয়ামুল শেখ। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে মৃত্যু তৃণমূল কর্মী। বীরভূমের কাঁকড়াতলার ঘটনায় চাঞ্চল্য। আজ সিউড়িতে তৃণমূল কর্মীর দেহের ময়নাতদন্ত। বাবুন, মারছে তৃণমূল, মরছে তৃণমূল, এটাই ছবি বাংলায়। কাঁকড়াতলার ছবি, কাকরতলা বীরভূমের। সেখানে গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত হয়ে ওঠে। সেই জায়গায় একজনের মৃত্যু হচ্ছে তৃণমূল কর্মী। মারছে তৃণমূল, মরছে তৃণমূল, এটা ছবি বীরভূমের। এত গোষ্ঠীকন্দল, এই গোষ্ঠীকন্দলের শিকার হয়েছিল বগটুই। একের পর এক বাড়ি জ্বলেছিল, একের পর এক মানুষকে জ্যান্ত জ্বালিয়ে দেওয়া হয়েছিল। ভাদু শেখ, সেই খুনের পর একের পর এক ঘটনা ঘটে। বীরভূম বারবার তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত। কোনো রাজনৈতিকভাবে অন্য কোনো রাজনৈতিক দলের সঙ্গে লড়াই বা খুন নয়। এই বীরভূমে একটাই ছবি, মারছে তৃণমূল, মরছেও তৃণমূল। এই ছবিটা দেখুন। নিয়ামুল শেখ, তার মৃত্যু হয়েছে তৃণমূল কর্মী। গোষ্ঠীকন্দলের কারণে দুজনের মারামারি, সেই কারণে মৃত্যু। মৃতের আত্মীয় তিনি ঠিক কি বলছেন শুনবো। আজ থেকে ধরে মেরেছে। কালো দলবল কি যে ওদের মনে কি আছে দাদা কিছুই বলতে পারবো না। ওকে কিছু জিজ্ঞেস করিনি, পড়েছিল ওই বাচ্চাটা দেখে না, আমার অবস্থা দেখে তো বুঝবেন যে কি অবস্থা। হ্যাঁ করে মানে আমাদের সবাই খরচগুলো জেরা কোর কমিটির দায়িত্ব আছে তোমাদের। আর এই বীরভূম জেলায় রাজনৈতিক ব্যক্তিত্বরা তারা ঠিক কি বলছেন আমরা কথা বলেছিলাম ধ্রুব সাহার সঙ্গে, বিজেপি নেতা, জেলা সভাপতি। তিনি ঠিক কি বলছেন শুনবো। কিরকম ভাবে খাবে, কতটা খাবে, কার কাছে কতটা বোমবারুদ আছে, আর সেই বোমবারুদ নিয়ে কে কতটা জায়গা দখল করতে পারবে, কে বালি খাদান দখল করবে, কে কয়লা খাদান দখল করবে, এটার ব্যাপার। বালির তোলাবাজিকে কেন্দ্র করে বোমাবাজি হলো। কেষ্টবাবু আনলিগ্যাল বালির জন্য সবকে ভরে দিল। এখন এখানে ইললিগ্যাল কয়লার জন্য এরা মরে গেল। স্বাভাবিকভাবেই কেষ্টমণ্ডল চাইছে যে তার ক্ষমতা বৃদ্ধি হোক, আর কাজল শেখ চাইছে যে তার লোকেরা করে খাক। কিন্তু করে খাওয়ার গল্প। ধ্রুব সাহা তিনি বললেন গোষ্ঠীদ্বন্দ্বের কারণ কি? কারণ হচ্ছে ভাগ, কারণ হচ্ছে টাকা, কারণ হচ্ছে বকরা। আমরা এর আগেও বগটুয়ে একই ছবি দেখেছিলাম। বগটুয়ে তৃণমূল নেতাকে খুনের পর গোটা গ্রাম, আস্ত গ্রাম জ্যান্ত জ্বালিয়ে দেওয়া হয়েছিল। সেই ছবি গোটা বিশ্ব, গোটা বাংলা, গোটা ভারত দেখেছিল। এবার বীরভূমে আমরা দেখতে পাচ্ছি এই নিয়ামুল শেখ, তিনি তৃণমূল করতেন, তার ফ্যামিলি বলছে, তার আত্মীয়রা বলছে তৃণমূল করায় তার অপরাধ। তাই অপর তৃণমূলের গোষ্ঠী মারপিট করে, মারধর করে এবং মারধরের জেরে মৃত্যু হয় নিয়ামুল শেখের। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে মৃত্যু হয় তৃণমূল কর্মী। বীরভূমের কাকরতলার ঘটনায় চাঞ্চল্য। এই কাকরতলা গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত হয়ে ওঠে। সেই ছবি আমরা দেখিয়েছিলাম আপনাদের। ফার্স্ট অন এক্সক্লুসিভ এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছেন, যেখানে স্থানীয় মানুষজন জোরহাত করে বলছেন আমাদের রক্ষা করুন, আমাদের বাঁচান। এটা কি চলছে? নিয়ামুল শেখের খুনি কারা, এটা গোটা বাংলার মানুষ জানতে চায়। কি কারণে নিয়ামুল শেখকে খুন করা হলো? মারধরের পর মৃত্যু হলো তার। তারা কি গ্রেপ্তার হয়েছে? তারা কারা? তৃণমূলের কোন বড় নেতা? তৃণমূলের এত বড় নেতা যে নিয়ামুল শেখ এলাকার তৃণমূল কর্মী, তাকে পিটিয়ে মেরে দিচ্ছে, তাকে মারধর করে খুন করে দিচ্ছে। শঙ্কর ঘোষ বিজেপি বিধায়ক আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন। শঙ্কর বাবু, আপনাকে রিপাবলিক বাংলায় স্বাগত জানাই। কখনো আমরা দেখতে পাই গোটা বাংলা জুড়ে হাওড়ার মতো জায়গায় অলিতে গলিতে গুলি চলে, আর কখনো বীরভূমের মতো জায়গায় আমরা দেখতে পাই প্রতিদিন গোষ্ঠীকন্দল। বগটুয়ের স্মৃতি আপনার মনে রয়েছে, এবার কাকরতলাতে মৃত্যু হচ্ছে এই নিয়ামুল শেখের। তৃণমূল কর্মীদের এই ঘটনা থেকে অন্তত শিক্ষা নেওয়া উচিত। অন্তত যাদের আর্থিক সম্পত্তি ওই হরিশ মুখার্জি চ্যাটার্জি রোডের যারা বাসিন্দাদের মতন নয়, তাদের এবার দল ছাড়া উচিত। না হলে এই ধরনের ঘটনার সম্মুখীন বারবার করে হতে হবে
গোষ্ঠীর বিষয় নেই, বিষয় হচ্ছে বখরা। সেই বখরার ভাগাভাগির কারণে এই ধরনের সমস্যা তৈরি হচ্ছে। ফলে আমি এটুকুই বলবো, তৃণমূল দলটার সম্পূর্ণ উৎখাত না হলে তৃণমূল কর্মীরাও নিরাপদে বাঁচতে পারবেন না। বেশ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। শঙ্কর ঘোষ, বিজেপি বিধায়ক, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।